বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল আরজিকর হাসপাতালে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এদিন সকালে হাসপাতালে পৌঁছে যান সিআইএসএফ এর ডিজি এবং এসপি। তারা সেখানকার কর্তব্যরত কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন, ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন এলাকা। মঙ্গলবার আরজিকর হাসপাতালের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট। রাজ্য পুলিশের চরম ব্যর্থতার কারণেই কেন্দ্রীয় বাহিনীকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে নৃশংস অত্যাচার করে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধান বিচারপতি। হাসপাতালের ভিতরে কেন চিকিৎসকদের জন্য বিশ্রামের ঘর ছিল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এমনকি এই ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গত 14ই আগস্ট মহিলাদের রাত দখলের শান্তিপূর্ণ আন্দোলনের সময় কিভাবে আরজিকর হাসপাতালে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের লোক হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি প্রশ্ন করেন, কেন আগে থেকে পুলিশের কাছে কোনো খবর ছিল না। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রধান বিচারপতি। তারপরেই প্রধান বিচারপতি আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেন। আরজিকর হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা সেই ঘটনার পরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছিলেন। পুলিশ তাদের কোনো নিরাপত্তা দিতে পারেননি, উল্টে তাদের কাছেই পুলিশ সেদিন আশ্রয় চেয়েছিল বলে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন হাসপাতালের নার্সরা। কিভাবে হঠাৎ করে এতজন লোক হাসপাতালের ভিতরে ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। এরপরেই কেন্দ্রীয় বাহিনীকে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেয় সুপ্রিম কোর্ট। যদিও তাতে প্রথমে আপত্তি জানিয়েছিল রাজ্য, কিন্তু সেই আপত্তি ধোপে টেকেনি। Let us do our job. We have come for some job here, assignment. Please let us do our job. Let us finish our job. Then whatever you want to know, our senior officers will brief you. Sir, what are you going to take over from today? I'm not supposed. I'm not. I'm doing my job, which has been mandated by higher authority. So let me do our job. Whatever input you require, it will be given to you once we do our job. আরজিকর হাসপাতাল যে দীর্ঘদিন ধরে অপরাধীদের ডেরায় পরিণত হয়েছিল এবং তাতে যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রত্যক্ষ মদত ছিল, সেই অভিযোগ বারবার করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। হাসপাতালের ভিতরে একাধিক দুর্নীতি এবং বেআইনি কাজকর্ম চালাতেন আরজিকরের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ, এমনটাই অভিযোগ হাসপাতালের চিকিৎসকদের। সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। কেন তরুণী চিকিৎসককে মৃত্যুর ঘটনার পরেও আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলো, প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এরপরই আরজিকরের নিরাপত্তায় পুলিশের ব্যর্থতা দেখে সিআইএসএফ এর হাতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তুলে দেয় শীর্ষ আদালত। এরপর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কতটা নিরাপদে থাকে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।